আচ্ছা বলুন তো, ভালো কিংবা মন্দ কে ঠিক করে এই সীমানা? সমাজ, ধর্ম নাকি আমাদের বিবেক? নৈতিকতার এই রহস্য জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। অনেকে মনে করেন নৈতিকতা মানে স্রেফ সমাজের তৈরি কিছু নিয়ম, কিন্তু বাস্তবে এর শিকড় অনেক গভীরে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং দর্শন ন্যায় অন্যায় ধারণা দেয়। ইসলাম, খ্রিস্টানি, হিন্দু ধর্ম প্রত্যেক ধর্মই মানবজাতির জন্য নৈতিকতার গাইডলাইন দিয়েছে। তবে যা এক সমাজে ভালো, অন্য সমাজে তা মন্দ হতে পারে। উদাহরণস্বরূপ, কিছু সংস্কৃতিতে কিছু নির্দিষ্ট পোশাক বা আচরণ হয়তো বৈধ, কিন্তু অন্য সংস্কৃতিতে সেটা নয়। স্নায়ুবিজ্ঞান বলছে নীতিবোধ আমাদের মস্তিষ্কের প্রোডাক্ট। আমাদের অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় কিছু জিনিস যা আগে ভালো মনে করা হতো এখন তা অনৈতিক ধরা হয়। যেমন দাস প্রথা, এক সময় যেটা স্বাভাবিক ছিল কিন্তু এখন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমাদের ইসলামে নৈতিকতার মূল ভিত্তি হলো মহান আল্লাহ তাআলার আদেশ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কুরআন এবং হাদিসে ন্যায় অন্যায়ের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, যেখানে মানবজাতিকে বলা হয়েছে তোমরা ন্যায়ের পথে চলো এবং অন্যায়ের বিরোধিতা করো। অর্থাৎ ইসলাম বিশ্বাস করে নৈতিকতার চূড়ান্ত মাপকাঠি হলো মহান এক আল্লাহ তাআলার আইন। যাই হোক, তো ভালো মন্দের চূড়ান্ত সংজ্ঞা কি আদৌ আছে, নাকি এটা আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা নিজেরাই সৃষ্টি করি? আপনার মতামত জানাতে পারেন।